হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পের আসর। অনেক দিন আমার ছোট্ট সোনা বন্ধুদের জন্য কোনো গল্প বলা হয়নি, তো আজকের গল্পটি সেই সোনা বন্ধুদের জন্য। আজকের গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বানর রাজপুত্র। গল্পটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকো। আশা করি তোমাদের গল্পটি শুনতে খুব ভালো লাগবে। এক রাজার 7 রানী, কিন্তু ছেলেপুলে একটিও নেই। রাজার তাতে বড়ই দুঃখ। তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন। কেউ এলে ভালো করে কথাও বলেন না। তো একদিন হয়েছে কি, এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসেছে। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞাসা করলেন, রাজামশাই, আপনার যে মুখ ভার দেখছি, কিসের দুঃখ? রাজা বললেন, সে কথা আর কি বলবো মুনি ঠাকুর, আমার রাজ্য, ধন, লোকজন সবই আছে, কিন্তু আমার যে ছেলেপুলে নেই। আমি মরলে এসব কে দেখবে? মুনি বললেন, ও এই কথা, আচ্ছা, আপনার কোনো চিন্তা নেই। কাল ভোরে উঠেই আপনি সোজাসুজি উত্তর দিকে চলে যাবেন। অনেক দূর গিয়ে বনের ধারে দেখবেন একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 7টি আম এনে আপনার 7 রানীকে বেটে খাইয়ে দিলেই আপনার 7টি ছেলে হবে। কিন্তু খবরদার, আম নিয়ে আসবার সময় পেছনের দিকে তাকাবেন না যেন। এই কথা বলে মুনি চলে গেলেন। তারপর দিন গেল, রাত গেল, ক্রমে রাত ভোর হলো। তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তর দিকে চলতে লাগলেন। যেতে যেতে অনেক দূর গিয়ে তিনি দেখলেন, সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে, আর তাতে পাকা পাকা 7টি আমও দেখতে পাওয়া যাচ্ছে। সেই বনে তিনি কতবার শিকার করতে এসেছেন, কিন্তু আম গাছ কখনো দেখতে পাননি। যাই হোক, তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম 7টি পেড়ে নিয়ে বাড়ির দিকে ফিরে আসছিলেন। খানিক দূরে যেতে না যেতেই শুনলেন কে যেন পেছন থেকে তাকে ডাকছে, ওগো রাজা, ফিরে চাও, আরও আম নিয়ে যাও। মুনি যে সাবধান করে দিয়েছিলেন সে কথা রাজার মনেই ছিল না। তিনি পেছন থেকে ডাক শুনেই ফিরে তাকিয়েছেন, আর অমনি আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে। কাজেই রাজামশাইয়ের আবার গিয়ে গাছে উঠে আমগুলি পেড়ে আনতে হলো। এবার আর তিনি কিছুতেই মুনির কথা ভুললেন না। তিনি চলে আসবার সময় পেছন থেকে তাকে কত রকম করে ডাকতে লাগলো, চোর চোর বলে কত গালাগালিও দিল। কিন্তু রাজামশাই তাতে কান না দিয়ে বোঁ বোঁ করে বাড়ির পানে ছুটলেন। বাড়ি এসে রানীদের হাতে 7টি আম দিয়ে রাজামশাই বললেন, তোমরা 7 জনে এই 7টি আম বেটে খাও। ছোট রানী তখন সেখানে ছিলেন না। বড় রানীরা 6 জনে মিলে তাকে কিছু না বলেই সব কটি আম খেয়ে ফেললেন। ছোট রানী এর কিছুই জানতে পারলেন না, কিন্তু তার ঝি সব দেখল। বড় রানীদের খাওয়া হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল, আর সেই ছালগুলো ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বলল, মা, এই ওষুধটা তুমি খাও, তোমার ভালো হবে। ওষুধ খেতে হয়, তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন। তারপর বড় রানীদের সকলেরই এক একটি সুন্দর খোকা হলো। রাজা তাতে খুশি হয়ে খুব ধুমধাম আর গান বাজনা করালেন। ছোট রানীরও একটি খোকা হলো, কিন্তু সেটি হলো বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দেশের লোকের তাতে বড়ই দুঃখ হলো। তারা একটি কুঁড়ে ঘর বেঁধে ছোট রানীকে বলল, মা, তুমি এইখানে থাকো। সেইখানে ছোট রানী থাকেন। বানরটি সেখানে থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতো কথা কয়, আর তার এমনি বুদ্ধি
যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না, যখন যে কাজের দরকার অমনি সে তা করে ফেলে। সারাদিন সে গাছে গাছে ঘুরে বেড়ায়, যেখানে যে ফল দেখে তাই খায়। খুব ভালো লাগলে মার জন্যও নিয়ে আসে। তাকে কেউ কিচ্ছু বলে না। কারুর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয়ে ভালো ভালো ফল দেখিয়ে দেয়। তার বুদ্ধি দেখে সকলে খুব আশ্চর্য হয়ে যায়। এমনি করেই দিন যাচ্ছে। বড় রানীদের 6টি ছেলেও এখন বড় হয়েছে। তারা বানরটিকে যার পরনাই হিংসা করে। সে তাদের সঙ্গে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়। তারপর একদিন বানরটি দেখল যে বড় রানীদের ছেলেদের জন্য মাস্টার এসেছে। তারা পুঁথি নিয়ে তার কাছে বসে পড়ে। তা দেখে বানর গিয়ে তার মাকে বলল, মা, আমাকে পুঁথি এনে দাও, আমিও পড়ব। মা কাঁদতে কাঁদতে বললেন, হায় বাছা, কি করে পড়বে? তুমি যে বানর। বানর বলল, সত্যি বলছি মা, আমি পড়ব। তুমি বই এনে দিয়েই দেখো না, তুমি আমাকে পড়াবে। বানরের এমনি বুদ্ধি, যে বই পায় সে দুদিনে পড়ে শেষ করে ফেলে। সে 2 বছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বড় রানীদের ছেলেরা তখনও 2-3খানি বই পুঁথি শেষ করতে পারেনি। রোজ খালি মাস্টারের বকুনি খায়। আর এসব কথা শুনে রাজা একদিন বললেন, বটে, বানরের এমনি বুদ্ধি, নিয়ে এসো তো তাকে, আমি দেখব। বানরের কিছুতেই ভয় নেই। রাজা ডেকেছেন শুনে সে অমনি তার কাছে গিয়ে উপস্থিত হলো। তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনি ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুঁড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। বাড়িতে আনতেও ভরসা পেলেন না, পাছে বড় রানীরা কিছু বলেন। তাই তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই একটি খুব সুন্দর বাড়ি তৈরি করে দিলেন। সেই বাড়িতে তখন থেকে ছোট রানী তার বানর নিয়ে থাকেন। টাকা কড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায়। লোকে তার বাড়িটাকে বলে বানরের বাড়ি। এসব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরও বেশি হিংসা করতে লাগলো। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। সকলে রাজাকে বলল, রাজপুত্রেরা বড় হয়েছেন, এখন এদের বিয়ে দিয়ে দিন। রাজা বললেন, তাদের দেশ বিদেশ ঘুরতে দাও, তারা নানান জায়গা দেখে নানা রকম শিখে টুকটুকে 6টি রাজকন্যা বিয়ে করে আনুক। সকলে বলল, বেশ বেশ, তাই হোক। তারপর 6 রাজপুত্র সেজে গুজে টাকা কড়ি সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরোলো। আর তা দেখে বানর তার মাকে গিয়ে বলল, মা, আমিও যাব। তার মা বললেন, তুমি কি করতে যাবে? তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে? বানর বলল, মা, আমি অনেক দেশ দেখতে পাবো। মা বললেন, তুমি যে দেশ দেখতে যাবে আর আমি তোমাকে ছেড়ে কি থাকতে পারবো? বানর বলল, আমি দেখতে দেখতে ঠিক ফিরে আসব, তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও। কাজেই ছোট রানী আর কী করেন, বানরকে যেতে দিতেই হলো। 6 রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে। রাজবাড়ি থেকে অনেক দূর চলে এসেছে। একটা বনের ভেতর দিয়ে তাদের পথ। সেই পথে চলতে চলতে তাদের নানা রকম কথাবার্তা হচ্ছে। এমন সময় বনের ভেতর থেকে বানর বেরিয়ে এসে বলল, দাদা, আমিও এসেছি, আমাকেও সঙ্গে নিয়ে চলো। আর রাজপুত্ররা যার পরনাই রেগে গিয়ে বলল, বটে রে, তোর এত বড় আস্পর্ধা! আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটা গাছে বেঁধে রেখে চলে গেল। সেই বনে ছিল একদল ডাকাত। তারা দেখল যে 6 জন রাজপুত্র ভারী সাজগোজ করে টাকা কড়ি নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। দেখেই তো তারা মার মার করে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল। আর রাজপুত্রেরা ভয়েই জড়সড়। তলোয়ার খুলবার কথা তাদের মনেই নেই। তাদের টাকা কড়ি, পোশাক, ঘোড়া সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের 2 মিনিটও লাগলো না। রাজপুত্রদের ধরে নিয়ে খানিক দূরে এসেই ডাকাতেরা দেখল পথের ধারে একটা বানর বাঁধা আছে। তাকেও তারা সঙ্গে করে নিয়ে চলল। বানর যেন তাতে বেশ খুশি হয়ে
লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো। আর তা দেখে ডাকাতেরা ভাবল বুঝি কারো পোষা বানর, কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না। সেই বনের ভেতরেই ডাকাতদের ঘর। সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই রাজপুত্রদের নিয়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই 6টি ভাইকে এক জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকতে লেগেছে, তখন বানর চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি গিয়ে রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যায় কোন লাজে, কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল। ডাকাতেরা কিচ্ছু টের পেল না। ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগল। ভোরের আগে তারা কোথাও থামল না। সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটা শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় এক রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। 6 রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতরে ঢুকে পড়ল। দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ার সাজ দেখে জড়সড় হয়ে তাদের সেলাম করল, আর কিচ্ছু বলল না। বানর কিন্তু জানে যে সেখানে গেলেই তারা তাকে ধরে ফেলবে, তাই সে রাজবাড়ির পেছনের দিকে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশের রাজারও ছিল 7 রানী। তাদের বড় 6 জন ছিল ভারী হিংসুক আর দেখতেও বিশ্রী, আর ছোটটি ছিলেন পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুঁড়ের ভেতরে থাকতেন। রাজা কোনো খবরাখবরও নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে ছিল। তারা দেখতেও ছিল ঠিক তাদের মায়ের মতন, আর তাদের মনও ছিল ঠিক তেমনি। আর ছোট রানীর মেয়েটি ছিল খুব সুন্দর, ঠিক তার মায়ের মতো, যেমন সুন্দর তেমনি লক্ষ্মী। তাহলে কি হয়? বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়েটা পাগল, কালো, কুঁজো, কানা, খোঁড়া, কালা আর বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুঁড়ে ঘরের কাছে বানর গিয়ে শুয়ে রয়েছে। খানিক বাদে বড় রানীদের 6 মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে এলো। ছোট রানীর মেয়েটিও তার ছোট্ট ঘটিটি নিয়ে এলো। তারা স্নান করে চলে আসবার সময় সেই মেয়েটির ঘটি থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল। আর অমনি বড় রানীদের 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ও মা, ও মা, তোমরা দেখো এসে, ছোট রানীর মেয়ে বাঁদরটাকে বিয়ে করেছে। বড় রানীরাও তা শুনে ছুটে এসে বলতে লাগলো, তাই তো, তাই তো, ছোট রানীর মেয়ে বাঁদরটাকে বিয়ে করেছে। সেই খবর তখনই তারা রাজার কাছে পাঠিয়ে দিল। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটা বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনে যে কি কষ্ট হলো তার কি বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে বাইরে থেকে হাত জোড়ো করে বলল, মা, আপনি কাঁদবেন না, ভগবান যা করেন ভালোই করেন, এর থেকেও আপনাদের ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ কোথায় যেন চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছে গাছের উপরে থাকে আর প্রাণপণে তার সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা তিনি ভুলে গেলেন। তার মনে হলো যে এমন ভালো আর বুদ্ধিমান লোক আর মানুষের ভেতরে নেই। আর এদিকে হয়েছে কি, সেই 6 রাজপুত্রও রাজার বাড়িতে ঢুকে একেবারে তার সভায় এসে হাজির হয়েছে। রাজা দেখেই বুঝতে পেরেছেন এরা রাজপুত্র। তিনি জিজ্ঞাসা করলেন, বাপু, তোমরা কে, কি করতে এসেছো? তারপর যখন তাদের বাপের নাম শুনলেন আর জানলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছে, তখন তো তার আর খুশির সীমাই রইল না। তিনি বললেন, বাহ, তোমরা যে আমার বন্ধুর ছেলে,
বেশ হলো, আমার 6 মেয়েকে তোমরা 6 জনই বিয়ে করবে। ঠিক এমনি সময় বাড়ির ভেতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটা বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররাও তক্ষুনি বুঝে নিল যে এ আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে হিংসাটা যে হলো, বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেলল। লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার আর 6 মেয়ের চেয়ে ঢের বেশি সুন্দর আর ভালো। এসব কথা তারা যত ভাবে ততই খালি হিংসায় জ্বলে মরে। যা হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তো তাদের 6 জনের বিয়ে হয়ে গেল। তারপর ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে চলল। বানরও একটি ছোট নৌকায় করে তার স্ত্রীকে নিয়ে তাদের পিছু পিছু চলেছে। তাকে দেখেই 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে যে একে বউ নিয়ে কিছুতেই দেশে পৌঁছতে দেওয়া যাবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কত ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে, তখন রাত্রে ঘুমের ভেতরে বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটা বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল। নইলে সে যাত্রা আর উপায়ই ছিল না। তারপর সকালবেলায় নৌকা এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিতে এলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করল। রাজা তাদের জিজ্ঞাসা করলেন, আমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। ওরা সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে তাদের বললেন, বটে, তোদের এই কাজ? দূর হ, দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখব না আমি। এই বলে দুষ্টু ছেলেগুলিকে তাড়িয়ে দিয়ে রাজা যার পরনাই আদরের সহিত বানর আর তার ছোট বউকে ঘরে নিয়ে এলেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর অমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে যে কত খুশি হলেন তা তোমরা বুঝতেই পারো। তারপর খুব সুখেই তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানর শুধু দিনের বেলায় বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। এ কথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তখন তুমি ওই ছালটাকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশের ঘরে মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতেও পারল না। তারপর রাত্রে যেই ছাল খুলে সে ঘুমিয়েছে, অমনি রাজকন্যা চুপি চুপি নিয়ে সেটাকে সেই আগুনে ফেলে দিল। সকালে বানর উঠে দেখে তার ছাল নেই। তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো। কিন্তু ব্যস্ত হয়ে আর কি হবে, আর বানর হবার তো জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে ছুটে এসে সব শুনে ধেই ধেই করে নাচতে লাগলো। তো ছোট্ট সোনা বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্টস করে জানিও। আরও অনেক মজার মজার গল্প শুনতে হলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।